অনলাইন জুয়া বৈধ কিনা? ব্যাপার কি? কমন পড়ে গেছে নাকি? অনেক বেশি কমন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা তো আমার কল্পনাও ছিল না। আপনাদের সবার আওয়াজ শুনে বুঝতে পারলাম যে এটা ব্যাধি আকার ধারণ করে গেছে। ভাইরা আমার, জুয়াকে আল্লাহ তাআলা হারাম করেছেন এবং শয়তানের কর্ম বলেছেন। আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। মদ এবং আরো কয়েকটি হারামের কথা বলে আল্লাহ বলেছেন জুয়া, এগুলা সবগুলো শয়তানের কর্মকাণ্ড, এগুলা থেকে বেঁচে থাকো। অতএব জুয়া, অফলাইনের জুয়া যেরকম হারাম, অনলাইনের জুয়াও সেই রকম হারাম। শুধুমাত্র আপনাদের এই সাতক্ষীরা এলাকাতেই নয়, গোটা দেশে আমাদের অনেক তরুণরা, অনেক মানুষ বুঝে না বুঝে বিভিন্ন মোবাইল অ্যাপসের মাধ্যমে বিভিন্ন রকম অনলাইন বেটিং এর সাথে, জুয়ার সাথে তারা জড়িয়ে যাচ্ছেন। তারা জানেনও না যে তারা হারামের সাথে জড়িয়ে গেছেন। এই হারাম তাদের শুধুমাত্র জাহান্নামকেই ত্বরান্বিত করবেন না, দুনিয়াতে তাদের অশান্তি অনেকটাই অবধারিত এবং নিশ্চিত। জুয়া এবং এই জাতীয় হারাম বেটিং, এগুলোর মাধ্যমে হারাম কাজ করে, হারাম উপার্জন করে সুখের সাগরে ভাসছে, অনেক সুখী আসছে, সুখী আছে, এরকম মানুষ আপনি খুব একটা দেখাতে পারবেন না, মানুষই দেখাতে পারবেন না। টাকা পয়সা হতে পারে, কিন্তু সুখ আল্লাহ তাআলা কখনো হারামে রাখেন নাই। যারা এই হারাম উপায়ে উপার্জন করছেন, যারা অনলাইনে বা অফলাইনে যেভাবে হোক জুয়া খেলে, বেটিং এর মাধ্যমে যারা উপার্জন করছেন, তাদের প্রতিটি পয়সা হারাম। তাদের ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না, এবং যেই দেহ যা হারাম দ্বারা গঠিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই দেহ জাহান্নামের জন্য উপযুক্ত, সেটা জাহান্নামে যাবে। অতএব আমরা খাঁটি মুসলমান হওয়ার জন্য, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার জন্য 5টা শর্তের কথা বলেছিলাম। এর মধ্যে 5 নম্বর বলেছিলাম হালাল হারাম মেইনটেইন করা। অনেকে নামাজ কালাম পড়ে হালাল হারাম মেইনটেইন করে না। যারা অনলাইন জুয়ার সাথে আসক্ত আছেন, আল্লাহর জন্য এই হারামকে আজকেই ত্যাগ করে দেন, মোবাইল থেকে আনইনস্টল করে দেন এবং হারাম থেকে সরে আসেন। পরিশ্রম করেন, কষ্ট করেন, এরপরে কষ্ট করে উপার্জন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুল কাসবে কাসবুল ইয়াদ। হাত দিয়ে মানুষ যে কামাই করে, পরিশ্রম দিয়ে করে মানুষ যে কামাই করে, এটা হলো সবচেয়ে উত্তম কামাই। অতএব এই হারাম ছাড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে, সব ভাইদেরকে হারাম ছাড়ার তৌফিক দান করুন। অনেক অ্যাপ বের হয়ে গেছে, সবগুলোর জন্য কমন উত্তর, এগুলো সবগুলো হারাম। পৃথিবীর কোনো আলেম এগুলোকে হালাল বলেন না। অতএব এই হারাম থেকে বেঁচে থাকেন, এই সমস্ত ধোকায় পা দিবেন না। বহু মানুষ বিভিন্ন রকমের ক্যাসিনো ব্যবসা করে সর্বশান্ত হয়ে গেছে। এগুলোতে প্রাথমিকভাবে মনে হয় অনেক লাভ করব, একটা সময় তাদের অবস্থা বড় খারাপ হয়, সর্বশান্ত হয়ে যায়। যদি দুনিয়াতে টাকা কামাইও করে, তার জাহান্নাম, এমনকি দুনিয়াতে তার অশান্তি অবধারিত, কারণ হারামে আরাম নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সমস্ত নবী রাসূলকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে নবী রাসূলগণ, হালাল ভক্ষণ করো এবং নেকামল করো। আল্লাহ আগে হালাল খাইতে বলছেন না আগে নেকামলের কথা বলছেন? হালালের কথা আগে বলেছেন। আমাদের সমাজে অনেক লোক আছে, মনে করে 2 নম্বর পথে কামাই করে নেই, এরপরে হাজী সাহেব গাজী সাহেব হয়ে যাব। এটা কোনো সঠিক পথ না। আল্লাহ আমাদের সংশোধন হওয়ার তৌফিক দান করুন। সবাই হালাল উপার্জনে গুরুত্ব অনুধাবন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? হালাল খাবেন, পরিমাণে অল্প হোক, আল্লাহ বরকত দিবেন। হারাম অনেক হবে, আল্লাহ বরকত উঠায় নিবেন, অশান্তিতে ভরে থাকবে, সবাই দেখবে সুখে আছেন, আসলে আপনার ত্রাসের মধ্যে আপনি বসবাস করছেন। আল্লাহ আমাদের সবাইকে হারামকে বর্জন করার মতো ঈমানি শক্তি দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আমাদের রিজিকের মালিক কে?